এই মদ্দা মানসির জাত মেরে দিচ্ছে শালা। জাত পথে থেকে বুঝতে পারবেন ঠেলার নাম কি। এই জন্য গ্রামে যাই, বারবার যাই। এই যে সবুজের মাঝে কালো মেঘের খুনসুটি, ইচ্ছে মতো নিজের খেতে সবজি, সকালবেলা পাতলা ডালে পেট ভর্তি, পুকুর ধারে দুপুরবেলা হঠাৎ করে ঝুম বৃষ্টি। একসাথে চলুন বর্ষায় আমার গ্রাম ঘুরে দেখা যাক। হ্যালো, কোটি কোটি বছর পরে ওয়েলকাম টু মাই অ্যানাদার গ্রামের ভ্লগ। দাকপ উপজেলা, আমি জানি এই কমেন্টে আসবে। আর অনস এগেইন আমি বাংলাদেশে। বাড়িতে পৌঁছেই আমার শুরু। আমার প্রতিটা ব্লগে হয়তো আপনারা একই রকম দেখেন। আমি আমার পছন্দের কাজগুলো বারবার রিপিট করতে পছন্দ করি। জামা, টুপি, জুতা, আমি অনেক কিছুই রিপিট করি। মাথায় একটু সমস্যা আছে। বাড়িতে পৌঁছে আমার প্রথম কাজ ব্যাগ রেখে কোন বাগানে কোন গাছে কোন ফল হয়েছে সবটা চেক করা, আর যে গাছের দিকে যখন নজর পড়বে ইচ্ছে মতো পেড়ে নিয়ে আসা। এই পেয়ারা গাছটা আমি আমার জন্মের পর থেকে দেখছি। আমি বুড়ো হয়ে গেল, এনার বয়স হয়নি। সবসময় কচি কচি পাতা, মিষ্টি মিষ্টি ফল, তবে পাখিরা করে দেয় মাঝে মধ্যে বেহাল। আমাদের বাড়ি আসলে খাওয়ার লোক নেই। প্রচুর পেয়ারা নষ্ট হয়, প্রচুর পেয়ারা পাখিতে খায়, আর মাঝে মধ্যে যারা কাজ করে তারা ওই ছিঁড়ে ছুঁড়ে নিয়ে যায়। আমি বাড়িতে আসায় ও দেখা করতে এসেছিল। উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঘরে উঠতে না দিয়ে আমি গাছে তুলে দিয়েছি। আর কি করবা আর এত সিরিজ? হ্যাঁ, আমি এরকমই বজ্জাত টাইপের বড় ভাই। আমার সকালের খাবার ছিল থানকুনি পাতা ভর্তা, বেগুন ভাজা, মাছ ভাজা, আর সাথে ডাল তো অবশ্যই। আমার প্রতিটা গ্রামের ভ্লগে আপনারা ডাল দেখেন, এর একমাত্র কারণ হলো আমাদের রান্নার দিদি অনেক সুন্দর ডাল রান্না করে। এটা আমি আগে হাজারবার বলেছি, পরে হয়তো আরো লক্ষবার বলবো। ভালো জিনিসের প্রশংসা করতে হয়, তবে দুর্ভাগ্যবশত আমাদের খারাপ দিকেই বেশি নজর যায়। প্রথমে শুরু করলাম থানকুনি পাতা ভর্তা দিয়ে। এটা আমার ভীষণ পছন্দের। গ্রামে আসলে চেষ্টা করি খাওয়ার, শহরেও পাই তবে খাওয়া হয় না। আমার শিল নোড়া নেই, আর ব্লেন্ড করে খেলে ওই স্বাদটা পাওয়া যায় না যেটা শিল পাটায় পাওয়া যায়। এরপর তেলাপিয়া মাছ, যদিও আমাদের গ্রামের দিকে এটা তেলাপুয়ে নামে পরিচিত। তেলাপুয়ে, ট্যাংরা মাছ, পার্শে মাছ, ইলিশ মাছ, এগুলো গরম গরম ভাতে খেতে খুবই 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 মজা। তবে আমার পেট শহরে হালকা পাতলা খেয়ে গ্রামে এসে এত খাবার পেলে ভাবে আমি দিচ্ছি সাজা। তারপর আর কি, ছোট ঘরে না যেয়ে আমি গ্যাস বেলুন উড়াই। বর্তমানে আমাদের বাড়িতে 13-14 জনের রান্না হয় প্রতি বেলায়। 8 জন ধান লাগানোর জন্য 2 জন রান্না করেন, আর মা, বাবা, আমি। আমাদের রান্নার দিদি 12 মাসই থাকেন, তবে ওনাকে হেল্প করার জন্য এই ধান লাগানোর সময় আরেকজন অতিরিক্ত রাখা হয়। সকালবেলা খাওয়া শেষ করে আমরা সোজা রওনা করলাম ধানের জমির মাঝে আমাদের সবজি খেতে। এখন যে জমিতে ধান দেখছেন, কিছুদিন আগে সেখানে তরমুজ ছিল। একদিন করে আমি ঢেঁড়স কিনে নিয়ে যাই। এবার আমাদের সবজি খেতে লাগানো হয়েছে ঢেঁড়স, যেটা অনেকে ভেন্ডি নামে চেনে, উচ্ছে, করলা, ঝিঙে, চিচিঙ্গা আমরা তরুল নামে ডাকি, আর চাল কুমড়া আমাদের এখানে জালি বলে। এই কুমড়াটা পাকার পরে ডাল দিয়ে ডালের বড়ি তৈরি করা হয় শীতকালের দিকে। প্রথমে আমাদের বাড়ি, তারপরে পুকুর ঘাট, তারপরে ধানের জমি, তারপরে সবজি ক্ষেত। বাড়ির দিকেও একটা সবজি বাগান আছে, তবে বেশিরভাগ সবজি এখানেই লাগানো হয়, কেননা এখানে ফলন ভালো হয়। কি বড় বড় হয়েছে একটা একটা দেখুন। নিজেদের বাগানের সবজি দেখতেও শান্তি লাগে, তুলতেও শান্তি লাগে। আর সবজি তুলতে এসে আমার আরো বেশি শান্তি লাগে কচি কচি শশা পেলে। এখানে আর মাথায় আসে না ময়লা কাদা, হাত দিয়ে ঘষে ঘষে দাও কামড়। দেখতেই পাচ্ছেন বেশ ভালোই সবজি ওঠে আমাদের। তবে এই সিজনে এর কোনোটাই বিক্রি হয় না বা কাউকে দেওয়া হয় না, কেননা এর সবটাই আমাদের লেগে যায়। মোটা হলো না কেন? খাতেই তো ভালো লাগে। চিকনি চামিলি খেতে বেশি ভালো লাগে। হট, হায় হায়। এই দেখেন, আমার আবার করলাটা ভাল লাগে না, উচ্ছেটাই ভাল লাগে। চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে ভেজে খেতে অনেক মজা। তবে কাঁচা শশার তরকারি উপকারী হলেও আমার পাকা শশার টক বেশি পছন্দ। চারিদিকে সবুজ আর সবুজ, এখানে মন খারাপের সময় কই। হ্যাঁ, লোডশেডিং এ স্লো নেটে একটু প্যারা খেতে হয়, তবে আমার কাছে সেসব নগণ্যই মনে হয়। পাশেই আমাদের জমিতে ধান লাগানো চলছিল, ভাবলাম আপনাদের একটু দেখাই। যারা গ্রামে থাকেন বা গ্রামে বেড়ে উঠেছেন তাদের নতুন করে দেখার কিছু নেই, তবে এই দৃশ্য কিন্তু আলাদাই একটা শান্তি দেয়। এবার আমার পায়ে জোঁকও লেগেছিল, তবে বর্ষায় বলুন, শীতে বলুন, তরমুজের সময় বলুন, আমি ছুটে ছুটে গ্রামে যাই এবং অদ্ভুতভাবে সেই একই জায়গা ক্ষণে ক্ষণে রূপ বদলায়। বাই দ্য ওয়ে, আমি বাংলাদেশি। কি ভারী এসে নিয়ে যাচ্ছ? তাই তাই কিন্তু মাথায় আমরা অন্য বস্তা নিচ্ছি। আরে নে নে নে, পারবে পারবে, দিয়ে দাও দিয়ে দাও।
শুরু মানে জাত মেরে দিতে যাই এই মদ্দা মানসির জাত মেরে দিচ্ছে শালা। জাত পথে যাই বুঝতে পারবেন ঠেলার নাম কি। ঠেলার নাম বাবাজি। মানে মাঝে মাঝে ছোট ভাইদের কথাও শোনা উচিত। আমার সত্যি যে আক্কেলটা হয়েছে সেটা আর এহকালে মুজবে না। মানে লজ্জা হওয়া উচিত আমার। এতটুকু সবজিও আমি নিয়ে আসতে পারি না। আসলে কাঁচা সবজির ভার অনেক আর পথ অনেক, তবে শুকনো হলে সমস্যা হতো না। 4-5 দিন থেকেছি আর এইগুলো আমি গান্ডে পিন্ডে গিলেছি। দুপুরবেলা ঝুম বৃষ্টি, কাদা মাটি মেখে, তাই ভাবলাম একটু ভেজাই যায়। আমাদের ছোট্ট একটা পুকুর ঘাট আছে আর ঘাটের পাশ থেকেই আমার বাগান করা মূলত শুরু। না, আমি আছাড়ও খাইনি, বৃষ্টিতে ভিজে আমার জ্বরও হয়নি। তবে দুপুরবেলা বিশাল একটা খাওয়ার আয়োজন হয়েছিল। বর্ষায় ঝালঝাল বাড়ির মোরগ। হ্যাঁ, সবজির সাথে সাথে এই মোরগটাও আমার বাড়ি, এই জন্যই গ্রামে যাই। কিন্তু আমার আপন পাকস্থলী আমার সাথে বিট্রে করা শুরু করে দেয়। আর এটা হলো পৃথিবীর বেস্ট 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 পুঁইশাক ভাজা। আমি জীবনে কোনোদিন এত সুন্দর পুঁইশাক ভাজা খাইনি, কেননা আমার বাড়ির মানুষ এটা রান্না করেনি। ওই যে দিদি রান্নার হেল্পের জন্য আছে, ওনারই রান্না করা এটা। এত অদ্ভুত স্বাদের, এত সুন্দর হতে পারে পুঁইশাক ভাজা। এক পর্যায়ে আমার মাংস খেতেই ইচ্ছে হচ্ছিল না। টাকা খরচ করে রিসোর্টে কেন যাব ভাই, যখন নিজের বাড়িতেই এত শান্তি আছে। আচ্ছা, রান্না হয়েছিল চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক ভাজা, চুইঝাল রসুন দিয়ে দেশি মোরগ, আর চিংড়ি মাছ দিয়ে কেওড়া। আমি অনেক অনেক আইটেম খেয়েছি, সবগুলো দেখাতে গেলে হয়তো ব্লগ 1 ঘন্টা হয়ে যাবে। আমি কচুর ফুল দিয়ে চিংড়ি মাছ ভাজা খেয়েছি, নারকেল দিয়ে আমড়ার টক খেয়েছি, পাতারি মাছ বা ভেটকি মাছ, পাঙ্গাস মাছও খেয়েছি, ছোট ট্যাংরা ভাজা যেটা আমার খুব পছন্দের, বেগুনের কোনো একটা আইটেম ছিল। কি গালে গঙ্গা যমুনা বয়ে যাচ্ছে, আসলেই বয়ে যাওয়ার মতো, কেননা বাইরে ঝুম বৃষ্টি আর ঘরে ঝাল ঝাল দেশি মোরগের মাংস। এরপর 1 কাপ গরম গরম দুধ চা খেয়ে একটা ভাত ঘুম দিয়ে দেওয়াই যায়। তবে আমরা ভাত ঘুম দেইনি, আমরা বৃষ্টি মাথায় বের হয়ে পড়েছিলাম বাজারে ঘুরতে। গ্রামের বাজারে ভাজা পোড়া খাওয়া আমার আরেকটা পছন্দের কাজ। আমি অযথাই আমার পাকস্থলীকে দোষ দিই, আসলে আমার মতো খাদক পাপি মেলা ভার। ব্যাস, একটা দিন কেটে গেল। এর চেয়ে সুন্দর দিন আমি মনে হয় না প্ল্যানিং করেও আমার জীবনে নিয়ে আসতে পারবো। তবে এমন দিন আপনার আমার জীবনে বারবার আসুক। জোকের কামড় খেয়েও আমরা ধান খেতে ছুটে যাই বাতাসের দোল দেখতে, আমরা পুকুর ধারে বৃষ্টিতে ভিজি অথবা নদীর গান শুনি। বেঁচে থাকতে খুব বেশি কিছু নেই প্রয়োজন। আরো অনেক কথা আছে, আরো অনেক গল্প আছে। ভিডিও শেয়ার না দিলে সবকিছু হয়ে যাবে মিছে। কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে একটা শেয়ার করতে। দেখা হবে আরেকটা গ্রামের ভ্লগে। আজকে এখানেই টাটা।